এখানে এখানে সিএ ক্যাম্প হচ্ছে। আচ্ছা, আর এই সিএ ক্যাম্প হওয়া অত্যন্তভাবে জরুরি, কারণ বিগত দিন ধরে আমরা দেখছি যে এসআইআর হবে, এবং এসআইআর হলে আমি যে ভারতবর্ষের নাগরিক বা আমার যে ভারতবর্ষের ভোটার তালিকায় যে নাম রয়েছে সেই নাম আমার কাটা যেতে পারে। নাম কাটা যেতে পারে কিভাবে? 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তারা সঙ্গত কারণেই 2025 সালে যদি তাদের ভোটার লিস্টে নাম থাকে, কিন্তু যেহেতু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই সেই কারণে আমার নাম কাটা যাবে। এবং আমি 2002 সালের ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে আজকে আমার নাম নেই, আমার কিন্তু পায়ের তলার মাটি কিন্তু সরে গেছে। এতদিন ভারতবর্ষে বসবাস করছি, ওপার বাংলায় যখন বসবাস করেছি, আমার মা বাবা তারা একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে, তারা অর্থনৈতিকভাবে অত্যাচারিত হয়েছে। দেখা গেছে ওপার বাংলা থেকে আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই আগুনের আবহাওয়া, সেই আগুনের পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আমার মা বাবা আমাদেরকে কোলদাবা করে নিয়ে এপার বাংলায় এসছে। এপার বাংলায় দীর্ঘদিন বসবাস করছি, দীর্ঘদিন ধরে এপার বাংলায় রয়েছি। এখন যদি আমার এসআইআর এর মাধ্যমে আমার যদি নাম কাটা যায় তাহলে সেটা একটা দুর্বিষহ যন্ত্রণার বিষয়। এবং পাশাপাশি একজন ভারতীয় হিসাবে আমার এটা দায়িত্ব রয়েছে যে একজন ভারতীয় হিসাবে ভারতবর্ষের যে নাগরিক পুঞ্জি রয়েছে, সেখানে সেই নাগরিক পুঞ্জিকে সঠিক করবার জন্য এসআইআর কিন্তু অত্যন্ত জরুরি। এসআইআর কিন্তু তাতে আমার নাম হয়তো বাদ যেতে পারে, কিন্তু দেশের নাগরিক হিসাবে, সুষ্ঠু নাগরিক হিসাবে এটা আমার দায়িত্ব রয়েছে যে এসআইআর এর মাধ্যমে দেশের সুষ্ঠু নাগরিক গণনা হোক এবং যারা দেশের নাগরিক তারাই ভোট দান করুক। এইটাই হচ্ছে আমার একটা ভালো দিক, আমি ভালো মনে করছি। আজকে আমাদের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে এই কারণে যে এসআইআর যখনই হচ্ছে তখনই দেখা যাচ্ছে যে আমার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, আমার নাম বাদ যাচ্ছে, যার ফলে আজকে কিন্তু সিএ করা অত্যন্ত জরুরি হয়ে যাচ্ছে। কত সালে এসেছেন ওপার বাংলা থেকে? আমরা ওপার বাংলা থেকে অনেক আগেই এসেছি, কিন্তু আমাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, যার ফলে কিন্তু আজকে আমরা এই যে যন্ত্রণা এবং এই যন্ত্রণা থেকে উপশম পাওয়ার জন্য এই সিএ করতে এসেছি। কি হচ্ছে আজকে? আমাদের আজকে এখানে সিএর ক্যাম্প হচ্ছে। কি মানে আপনার নিজস্ব বাসভবন? হ্যাঁ, এটা আমার নিজস্ব বাসভবন এবং বলতে গেলে এটা আমাদের পার্টির কার্যালয় বটে। মানে কোথা থেকে মানুষ আসছে? আমাদের বিধানসভার প্রায় প্রত্যেক জায়গা থেকেই আসছে, কম বেশি যেখান থেকে জানছে। বেশিরভাগ আমাদের দুটো অঞ্চল থেকে বেশি আসছে, সেটা রামনগর 1 এবং রামনগর 2। হিন্দুদের কি কোনো ভয় পাওয়ার কোনো আশঙ্কা রয়েছে? না, এখানে হিন্দুদের কোনো ভয় পাওয়ার কোনো আশঙ্কা নেই এবং 100% হিন্দুদের সিএ তারা পাবেই। যারা বাংলাদেশ থেকে পীড়িতভাবে, যারা ওই দেশের অত্যাচারিত হয়ে এই দেশে আসছে, তাদেরকে আমরা অবশ্যই সিএর আওতায় নিয়ে আসবো। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এইখানে কোনো রকমের কোনো গোলযোগের কোনো কারণ নেই বা গোলযোগও হচ্ছে না। আমরা এখানে শান্তভাবে এবং প্রত্যেকটা পার্টির লোক দল নির্বিশেষে এখানে সিএ করছে। আপনার নাম? সমীর বালা। সিএ অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে প্রথমেই যেটা আপাতত যেটা লাগছে সেটা হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে এখানে তার যে কোনো একটা ডকুমেন্টস হতে পারে, ভারত সরকার স্বীকৃত যে কোনো একটা ডকুমেন্টস হতে পারে। কোর্ট থেকে একটা অ্যাফিডেভিট করে নিয়ে আসতে হবে সে এখানে বাংলাদেশে তার জন্ম কোথায় ছিল আর এখানে সে কোথায় আছে, আর এখানকার স্থানীয় একজন লোকের সাক্ষী লাগবে যে সে হিন্দু কিনা, আর একটা হ্যাঁ যে বসবাস করতো তার একটা লাগবে যে সে হিন্দু কিনা, তার একটা সার্টিফাই লাগবে যে সে হিন্দু কিনা, একটা ধর্মীয় একটা সার্টিফিকেট লাগবে, যে কোনো রেজিস্ট্রেশন করা মঠ মন্দির থেকে স্বীকৃতি দেবে যে সে হিন্দু কিনা। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা তো আমাদের যে বর্ডার সংলগ্ন এলাকাতে যে ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হচ্ছে, তো সেই চেঞ্জটাকে রাখার জন্যই তো যাতে প্রকৃত হিন্দুরা নাগরিকত্ব পায়, সেই জন্যই সার্টিফাই মন্দির মঠ থেকে হিন্দু সার্টিফিকেট আনতে হবে। এটাই হচ্ছে মেইন প্রসিডিওর। নর্মাল ফর্ম ফিল আপ আর সরকার থেকে 50 টাকা একটা টোকেন কাটছে সরকার থেকে, ব্যাস এইটা করলেই হয়ে যাবে। বাদ বাকি সরকারের নিয়ম অনুযায়ী ভেরিফিকেশন হবে এবং সকল হিন্দু, সনাতনী হিন্দু যারা আছে আমি তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন, নির্ভাবনায় থাকুন, আপনারা সকলে নাগরিকত্ব পাবেন, অবশ্যই পাবেন সিএর আন্ডারে। আমার নাম রাজীব ভক্ত, রানাঘাট উত্তর পূর্ব 5 নম্বর মন্ডলের সহসভাপতি। দাদা এই আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র মোদী আমাদের সিএ বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ পাস করেছে, তাই আজ আমি অ্যাপ্লিকেশন করলাম সিএ মারফতে নাগরিকত্ব নেওয়ার জন্য। হ্যাঁ সিএ আপনি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, হ্যাঁ পেয়েছি।
অনলাইনে দাদু হ্যাঁ কতদিন আগে এসেছেন বাংলাদেশ? আমরা 1980 সাল থেকে আসছি। আচ্ছা, আজকে কি করতে এসেছেন এখানে? আজকে আসছি আমাদের এখানে যারা আমাদের মানে সহযোদ্ধা বা আমাদের যারা উদ্বাস্তু তারা যাতে সঠিকভাবে মানে সিএ করতে পারে তাদের সহযোগিতা করার জন্য আমি এখানে আসছি। আমি তো করেছি এবং এদেরকেও করানোর জন্য বলছি। আপনি আগে মানে হ্যাঁ অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ করেছি। আচ্ছা, আপনি এদেরকে মানে মনোবল বাড়ানো। হ্যাঁ মনোবল বাড়ানোর জন্য। আপনার নাম? আমার নাম দীপক কুমার বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ট্যাংরা খাল।